ভাই, ময়দানের মধ্যে বয়ান করার জন্য আসছি, আমি কিন্তু গজল গাওয়ার জন্য আসি নাই, আমি কোনো মাহফিলে গজল গাই না, কারণ আনন্দ ফুর্তি দেওয়ার জন্য আসি নাই। আমার বয়ান, আমার টার্গেট একটা, এই ময়দানে বৈশা কোনো মানুষ যদি দুইটা চোখের পানি আমার বয়ান শুনিয়া ফেলায়, আর এই বয়া চোখের পানি যদি আমার মালিক কবুল করে নেয়, আমার মাওলা কবুল করে নেয়, আমার আল্লাহ কবুল করে নেয়, ওই দুই চোখের পানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আজ এই মাহফিলকে কবুল করে নিয়া কিয়ামতের ময়দানে সকলের জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইজান বলিয়া যায়, ও মুসলমান বাবারা, আমার ভাইরা, ও বন্ধুরা রে, সময় কিন্তু বেশি দিন বাকি নাই, সময় কিন্তু বেশি দিন বাকি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, কখন জানি কোন মুহূর্তে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পিছনে দাঁড়াইয়া আছে, কখন মালিক মাহবুব আমার আপনার হুকুম দেয়া দেয়, যখন দেয়া দিবে, ও যে আজরাইল আর দেরি করিস না, জমিরুদ্দিনে জানটা তাড়াতাড়ি কবজ করে, 1 মিনিটও সময় নাই, আব্দুল করিমের জানখানা কবজ করো, আর সময় নাই, আব্দুল জলিলের জানখানা কবজ করো, সময় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে থাবা মারি আপনার জানটা বের করে নিয়ে চলে যাবে, আপনার লাশটা দুনিয়ার জমিনে পড়ে আসবে, আপনার সন্তান মা মা বাবা বাবা বলে কাঁদবে। ওই দিন কিন্তু বাকি নাই। এ যুবকেরা, ও বাবারা, ও মারা, ও এলাকার মা, আপনাদের জন্য বয়ান করে যাবো রে মা, যতক্ষণ সময় পাবো এ জায়গায় কথা বলে যাবো। ও ভাই, আজকে এই ময়দানে যারা আছে, আপনাদের নিয়ত পরিবর্তন করা লাগবে। বক্তার কণ্ঠ শোনার জন্য আসি নাই, বরং হেদায়েতের জন্য এসেছি। যতক্ষণ থাকবো এইটা মনে মনে নিয়ত করতে হবে, বক্তা যা বলবে আমি শ্রোতা তা শুনবো, আগামীকাল এখন থেকে আমল করার নিয়ত করলাম ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? নিয়ত আছে? আমার কথা বুঝেন? বুঝেন? কথা বুঝা যায়? কথা বুঝা যায়? মুসলমান ভাইয়েরা রে আমার, এজন্য দু ফোঁটা চোখের পানি রলের দাম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। এজন্য হাসানোর জন্য আসেন রে বাবা, যদি পারেন মনটা নরম করিয়া আমার বয়ানের দিকে দিয়া মনটা একেবারে নরম করে দেন, দুই চোখের পানি ফালাইয়া মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া, প্রতিবেশীদের স্মরণ করিয়া, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করিয়া, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করিয়া, দুই চোখের পানি ফালাইয়া যদি আজকে দিতে পারে, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, কমিটি সার্থক হয়ে যাবে, আমরা যারা শ্রোতা বক্তা সবাই সার্থক হয়ে যাব। 2 নম্বর পুরস্কার, এই ময়দানে বৈশা দু চোখের পানি ফালাইয়া তওবা ইস্তেগফার করিয়াছে বাড়ির মধ্যে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাবারক তাআলা তার অতীতের গুনাহগুলি মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়া বাড়িতে নেবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা। মুসলমান বাপজানলে আমার একজন যুবকের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক, যেহেতু আজকের এই মাহফিল যুবকরা আয়োজন করেছে, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এলাকার যুবকদেরকে হযরত আবু বকরের মতো কবুল করে না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই এলাকার যুবকদেরকে অমরের মতো কবুল করে নেক, এলাকার ভাইদেরকে আল্লাহ তাআলা হযরত ওসমান গনির মতো কবুল করে নেক, আল্লাহ তাআলা এলাকার যুবকদেরকে হযরত আমির হামজার মতো কবুল করে নেক, আল্লাহ তাআলা এলাকার যুবকদের জাফরের মতো কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাপজানলে আমার একজন যুবক রাসূলের দরবারে আসিয়া আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলতো, গো নবী আমার, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, বলেন আমার মতো গুনাহগারকে কি আল্লাহ তাআলা মাফ করবে নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি এই পরিমাণ আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে, এত মাখলুকাত পরিমাণ কি তুমি গুনাহ করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে এর চেয়েও বেশি আমি গুনাহ করেছি। এরপর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, যুবক,
আসমান এবং জমিনের নিচে উপরে যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, সাত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নভমণ্ডল, ভূমণ্ডল, এই পরিমাণ গুনাহ তুমি করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলো, গো আল্লাহ রাসূলের চাইতে বেশি গুনাহ। এই ওয়াজ মাহফিল এখন মেলায় পরিণত হয়ে গেছে। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজন করে, দেখা যায় সেখানে দোকান পাশা থেকে শুরু করে যা যাবতীয় দেবী পূজায় যা পাওয়া যায়, আমাদের মাহফিল গুলাতেও তা পাওয়া যায়। বর্তমানে এই শুরু হয়ে গেছে, ঠিক না? জোরে বলেন। আজকে আমরা ফ্রি ওয়াজ শোনাচ্ছি। ফ্রি ওয়াজ শোনানোর কারণে আমি যুবক ভাইদের একটা মকসুদ, আপনারা যারা ভলান্টিয়ার আছেন, এই আশেপাশে ডাইন বাচ্চারা যারা এই আগুন দিয়ে পুরাপুরি সুরজ করতেছে, এটা পারেন পিটান দেন, এদের বসায় দেন না এদের সার বাইর করে দেন। তো আজ এই মাহফিল আমরা ফিরে শোনাচ্ছি। যুবকদের একটাই নিয়ত ছিল, উসিলা ছিল, তাদের আশা আকাঙ্ক্ষা তামান্না ছিল যে আমরা এলাকার মানুষদেরকে কিছু হেদায়েতের কথা শোনাবো। এলাকার বাবারা, চাচারা, মুরব্বীরা, ভাইরা, যুবকরা যেন কোরআনের আলোচনা শুনে, ইসলামের কথা শুনে, কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করিয়া দুনিয়া এবং আখিরাত ভালো করিয়া সেজন্য ঈমান নিয়ে কবরে যেতে পারে, আর কবরে যাওয়ার পরে সেজন্য জান্নাতের মেহমান হয়ে যায়। এইটাই ছিল যুবকদের মূল টার্গেট, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু এত কিছু করার পরেও মাঠ ফাঁকা আছে, ঠিক না? কিন্তু যদি আজকে স্বপ্ন আর ঈশিতাকে আনা হইতো, এই মাঠে তো আইসা গেছে। হ্যাঁ, আছে না? স্বপ্ন আর ঈশিতা ভাইটাল, এই এখন মনে করেন ভাইরাল হয়ে গেছে স্বপ্ন আর ঈশিতা। এর খেলা দেখার জন্য টিকিট দিয়ে 30 টাকার টিকিট, 50 টাকার টিকিট দিয়ে সিরিয়াল পাওয়া যায়, তারপর মারামারি আর কাটাকাটি, ভিড় ভাঙ্গা, অনেক কিছু চলে, কি বলেন, ঠিক না? কিন্তু ওয়াজের ময়দান খালি। এটাই বুঝে নিতে হবে, এটা কিয়ামতের একটা আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আর এই স্বপ্ন ঈশিতা, এই যে সেরিরা খেলায় গেল, যারা যারা খেলা দেখতে আসছিল, ওরা মনে সবাই নেক দৃষ্টিতে দেখছে যে স্বপ্নের গোলটা কেমনে হয়। সবাই নেক দৃষ্টিতে দেখছে না? যতবার দেখছে ততবারে মনে করতেছে যে আমাদের উপরে আল্লাহ রহমত আসতেছে, আর আমরা সওয়াব পাইতেছি। এক একটা গোল চিল্লানি দিয়া আমরা তাকে বাহবা জানাইতেছি, আর তাকে একেবারে আনন্দ দিচ্ছি, আর তার মেকআপ পরা আর সাজা গুজাই দেখা মনে হয় আমরাও যুবকরা সব ফিদা হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। ও ভাইরা, যতবার দেখছেন, যত নজরে দেখছেন, প্রত্যেকটা নজরে এক একটা করে কবিরা গুনাহ হয়েছে, আর এক একটা কবিরা গুনার জন্য আপনার জাহান্নাম আপনি ওয়াজিব করে নিছেন। আপনি যতবার দেখছেন ওই মহিলার দিকে তাকাইছেন, ওটা দাউস, ওরা দাউস, ওদের দিকে যতবার তাকাইবেন ততবারই আপনার কবিরা গুনাহ হবে। আর এই কবিরা গুনাহের কারণে আপনাকে, ও যারা এই আয়োজন করেছে তারাও জাহান্নামী, যারা করেছে তারাও জাহান্নামী, যা দেখছে তারাও জাহান্নামী, যা দেখাচ্ছে তারাও জাহান্নামী। কেন? এরা হলো ইসলামের দাউসদেরকে নিয়ে আসা, আজকে মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আমি লম্বা আলোচনা করব না, আমি সংক্ষিপ্ত যুবকদের নিয়ে আলোচনা করে যাব। ভাই, যেহেতু আমিও যুবক, তুমিও যুবক, এই এলাকায় ছিলাম দীর্ঘ 4 বছর, গতবারও বয়ান করে গেছে, এবারও বয়ান করে আসলাম। ও মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন না, সকলকে মাহফিলে আসার তৌফিক দেন না, সকলকে মাহফিলে বসান না, নেকের কাজ করান না। আল্লাহ রাব্বুল আলামিন নেকের কাজ তাদের দ্বারাই করান যাদেরকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। মুসলমান বাপজানলে আমার, এই মাহফিলের মধ্যে আমরা যতক্ষণ বসেছি, ওই ফুটবল খেলার মাঠের মধ্যে আপনি যতক্ষণ থাকছেন, যতক্ষণ দেখছেন, প্রত্যেকটা চোখের দৃষ্টির প্রত্যেকটা সময় সেকেন্ডে আপনার নামে গুনাহ লেখা হয়েছে, কবিরা গুনাহ লেখা হয়েছে। কিন্তু আজ এই ময়দানের মধ্যে যতক্ষণ বসে থাকবেন, খোদার নামের কসম করিয়া বললাম, একটাও গুনাহ হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি দিবে, এত পরিমাণ নেকি। সর্বপ্রথম নেকি দিবে আপনি যখন ময়দানের মধ্যে বসে আছেন। ও ভাই, এই ময়দানে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর পুরস্কার, আপনার সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ তাবারক তাআলা maaf করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর
সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, কোন বান্দা যদি এই ময়দানে বসে সমস্ত বক্তাদের বয়ান শোনার পরে তওবা ইস্তেগফার করে দু চোখের পানি ফেলাই আমার মালিক, আমার মাহবুব, আমার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, রে আল্লাহ, ও ভাই, ময়দানে মধ্যে বয়ান করার জন্য আসছি, আমি কিন্তু গজল গাওয়ার জন্য আসি নাই, আমি কোনো মাহফিলে গজল গাই না, কারণ আনন্দ ফুর্তি দেওয়ার জন্য আসি নাই। আমার বয়ান, আমার টার্গেট একটা, এই ময়দানে বৈশা কোনো মানুষ যদি দুইটা চোখের পানি আমার বয়ান শুনিয়া ফেলায়, আর এই বয়া চোখের পানি যদি আমার মালিক কবুল করে নেয়, আমার মাওলা কবুল করে নেয়, আমার আল্লাহ কবুল করে নেয়, ওই দুই চোখের পানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আজ এই মাহফিলকে কবুল করে নিয়া কিয়ামতের ময়দানে সকলের জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইজান বলিয়া যায়, ও মুসলমান বাবারা, আমার ভাইরা, ও বন্ধুরা রে, সময় কিন্তু বেশি দিন বাকি নাই, সময় কিন্তু বেশি দিন বাকি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, কখন জানি কোন মুহূর্তে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পিছনে দাঁড়াইয়া আছে, তখন মালিক মাহবুব আমার আপনার হুকুম দিয়া দেয়, যখন দিয়া দিবে, ও যে আজরাইল, আর দেরি করিস না, জমির উদ্দিনে জানটা তাড়াতাড়ি কবজ করে, 1 মিনিটের সময় নাই, আব্দুল করিমের জানখানা কবজ করো, আর সময় নাই, আব্দুল জলিলের জানখানা কবজ করে, সময় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে থাবা মারি আপনার জানটা বের করে নিয়ে চলে যাবে, আপনার লাশটা দুনিয়ার জমিনে পড়ে আসবে, আপনার সন্তান মা মা বাবা বাবা বলে কাঁদবে, ওই দিন কিন্তু বাকি নাই। এ যুবকেরা, এ বাবারা, ও মারা, ও এলাকার মা, আপনাদের জন্য বয়ান করে যাবো রে মা, যতক্ষণ সময় পাবো এ জায়গায় কথা বলে যাবো। ও ভাই, আজকে এই ময়দানে যারা আছে, আপনাদের নিয়ত পরিবর্তন করা লাগবে। বক্তার কণ্ঠ শোনার জন্য আসি নাই, বরং হেদায়েতের হেদায়েতের জন্য এসেছি। যতক্ষণ থাকবো এইটা মনে মনে নিয়ত করতে হবে, বক্তা যা বলবে আমি শ্রোতা তা শুনবো, আগামীকাল এখন থেকে আমল করার নিয়ত করলাম ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? নিয়ত আছে? আমার কথা বুঝেন? কথা বুঝে যায়? কথা বুঝে যায়? মুসলমান ভাইয়েরা রে আমার, এজন্য দু ফোঁটা চোখের পানির দাম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। এজন্য হাসানোর জন্য আসেন রে বাবা, যদি পারেন মনটা নরম করিয়া আমার বয়ানের দিকে দিয়া মনটা একেবারে নরম করে দেন, দুই চোখের পানি ফালাইয়া মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া, প্রতিবেশীদের স্মরণ করিয়া, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করিয়া, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করিয়া, দুই চোখের পানি ফালাইয়া যদি আজকে দিতে পারে, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, কমিটি সার্থক হয়ে যাবে, আমরা যারা শ্রোতা বক্তা সবাই সার্থক হয়ে যাব। 2 নম্বর পুরস্কার, এই ময়দানে বৈশা দু চোখের পানি ফালাইয়া তওবা ইস্তেগফার করিয়াতে বাড়ির মধ্যে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাবারক তাআলা তার অতীতের গুনাহগুলি maaf করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়া বাড়িতে নেবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা। মুসলমান বাপজানলে আমার একজন যুবকের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক, যেহেতু আজকের এই মাহফিল যুবকরা আয়োজন করেছে, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এলাকার যুবকদেরকে হযরত আবু বকরের মতো কবুল করে না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই এলাকার যুবকদেরকে অমরের মতো কবুল করে নে, এলাকার ভাইদেরকে আল্লাহ তাআলা হযরত ওসমান গনির মতো কবুল করে নেক। আল্লাহ তাআলা এলাকার যুবকদেরকে হযরত আমির হামজার মতো কবুল করে নেক। আল্লাহ তাআলা এলাকার যুবকদের জাফরের মতো কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাপজানলে আমার একজন যুবক রাসূলের দরবারে আসিয়া আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলতো, গো নবী আমার, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, বলেন আমার মতো গুনাহগারকে কি আল্লাহ তাআলা maaf করবে নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি এই পরিমাণ আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে, এত মাখলুকাত পরিমাণ কি তুমি গুনাহ করেছো নাকি?
যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে এর চেয়েও বেশি আমি গুনাহ করেছি। এরপর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, যুবক, আসমান এবং জমিনের নিচে উপরে যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, সাত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, এই পরিমাণ গুনাহ তুমি করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহ রাসূল, এর চাইতে বেশি গুনাহ। ও ভাই, ময়দানে মধ্যে বয়ান করার জন্য আসছি, আমি কিন্তু গজল গাওয়ার জন্য আসি নাই। আমি কোনো মাহফিলে গজল গাই না, কারণ আনন্দ ফুর্তি দেওয়ার জন্য আসি নাই। আমার বয়ান, আমার টার্গেট একটা, এই ময়দানে বৈশা কোনো মানুষ যদি দুইটা চোখের পানি আমার বয়ান শুনিয়া ফেলায়, আর এই বয়া চোখের পানি যদি আমার মালিক কবুল করে নেয়, আমার মাওলা কবুল করে নেয়, আমার আল্লাহ কবুল করে নেয়, ওই দুই চোখের পানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আজ এই মাহফিলকে কবুল করে নিয়া কিয়ামতের ময়দানে সকলের জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইজান বলিয়া যায়, ও মুসলমান বাবারা, আমার ভাইরা, ও বন্ধুরা রে, সময় কিন্তু বেশি দিন বাকি নাই, সময় কিন্তু বেশি দিন বাকি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। কখন জানি কোন মুহূর্তে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পিছনে দাঁড়াইয়া আছে। কখন মালিক মাহবুব আমার আপনার হুকুম দেয়া দেয়, জখম দেয়া দিবে, ও যে আজরাইল, আর দেরি করিস না, জমিরুদ্দিনের জানটা তাড়াতাড়ি কবজ করে, 1 মিনিটের সময় নাই। আব্দুল করিমের জানখানা কবজ করো, আর সময় নাই। আব্দুল জলিলের জানখানা কবজ করে, সময় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে খাবা মারি আপনার জানটা বের করে নিয়ে চলে যাবে। আপনার লাশটা দুনিয়ার জমিনে পড়ে আসবে। আপনার সন্তান মা মা, বাবা বাবা বলে কাঁদবে। ওই দিন কিন্তু বাকি নাই। এ যুবকেরা, ও বাবারা, ও মারা, ও এলাকার মা, আপনাদের জন্য বয়ান করে যাবো রে মা, যতক্ষণ সময় পাবো এ জায়গায় কথা বলে যাবো। ও ভাই, আজকে এই ময়দানে যারা আছে, আপনাদের নিয়ত পরিবর্তন করা লাগবে। বক্তার কণ্ঠ শোনার জন্য আসি নাই, বরং হেদায়েতের কাজ, হেদায়েতের জন্য এসেছি। যতক্ষণ থাকবো এইটা মনে মনে নিয়ত করতে হবে, বক্তা যা বলবে আমি শ্রোতা তা শুনবো। আগামীকাল এখন থেকে আমল করার নিয়ত করলাম ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? নিয়ত আছে? আমার কথা বুঝেন? বুঝে কথা বুঝা যায়? কথা বুঝা যায়? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য দু ফোঁটা চোখের পানির অনেক দাম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। এজন্য হাসানোর জন্য আসেন রে বাবা। যদি পারেন মনটা নরম করিয়া আমার বয়ানের দিকে দিয়া মনটা একেবারে নরম করে দেন। দুই চোখের পানি ফালাইয়া মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া, প্রতিবেশীদের স্মরণ করিয়া, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করিয়া, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করিয়া, দুই চোখের পানি ফালাইয়া যদি আজকে দিতে পারে, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, কমিটি সার্থক হয়ে যাবে, আমরা যারা শ্রোতা বক্তা সবাই সার্থক হয়ে যাব। 2 নম্বর পুরস্কার, এই ময়দানে বৈশা দুই চোখের পানি ফালাইয়া তওবা ইস্তেগফার করিয়াছে বাড়ির মধ্যে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাবারক তাআলা তার অতীতের গুনাহগুলি maaf করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়া বাড়িতে নেবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা। মুসলমান বাপজানলে আমার, একজন যুবকের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক, যেহেতু আজকের এই মাহফিল যুবকরা আয়োজন করেছে, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এলাকার যুবকদেরকে হযরত আবু বকরের মতো কবুল করে না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই এলাকার যুবকদেরকে অমরের মতো কবুল করে নে। এলাকার ভাইদেরকে আল্লাহ তাআলা হযরত ওসমান গনির মতো কবুল করে নেক। আল্লাহ তাআলা এলাকার যুবকদেরকে হযরত আমির হামজার মতো কবুল করে নেক। আল্লাহ তাআলা এলাকার যুবকদের জাফরের মতো কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান বাপজানলে আমার, একজন যুবক রাসূলের দরবারে আসিয়া আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলতো, গো নবী আমার, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, বলেন আমার মতো গুনাহগারকে কি আল্লাহ তাআলা maaf করবে নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক
তুমি কি এই পরিমাণ আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে এত মাখলুকাত পরিমাণ কি তুমি গুনাহ করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে এর চেয়েও বেশি আমি গুনাহ করেছি। এরপর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, যুবক, আসমান এবং জমিনের নিচে উপরে যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, সাত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নভমণ্ডল, ভূমণ্ডল, এই পরিমাণ গুনাহ তুমি করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলো, আল্লাহ রাসূল, এর চাইতে বেশি গুনাহ